আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা জানেন প্রত্যেক মাসের চতুর্থ শুক্রবার আপনাদের সেন্টারে সুপুষ্টি দিবস পালন করতে হয়। তো সেই মতো এই মাসেও কিন্তু আপনাদের অর্থাৎ নভেম্বর মাসেও কিন্তু সুপুষ্টি দিবস পালন করতে হবে। সেই সঙ্গে সুপুষ্টি দিবসের দিন আপনারা কি বিষয় নিয়ে আলোচনা করবেন বেনিফিশিয়ারিদের সঙ্গে বা তার অভিভাবকদের সঙ্গে, সে বিষয়টি কিন্তু আপনাদের দপ্তর থেকে আগেই জানিয়ে দেওয়া হয়। তো এই মাসের যে থিম রয়েছে অর্থাৎ আলোচনার বিষয়বস্তু রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্যবিধি, স্বাস্থ্য ব্যবস্থা এবং নিরাপদ পানীয় জল, অর্থাৎ হাইজিন, সেন্সিটাইজেশন অ্যান্ড সেফ ড্রিঙ্কিং ওয়াটার। তো এইগুলো এই বিষয় সম্পর্কেই কিন্তু আপনাদের আলোচনা করতে হবে, অর্থাৎ স্বাস্থ্যবিধি বা নিরাপদ পানীয় জলের ব্যবহার বা কি জল পান করা উচিত, আমাদের যে কীভাবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সেইগুলো কিন্তু আজকে আলোচনা করব। অর্থাৎ অসুস্থতা এড়ানোর জন্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো হাত পরিষ্কার রাখা, কখন হাত ধোয়া উচিত, এইগুলো কিন্তু বাচ্চাদেরকে ছোটো থেকেই শেখানো উচিত। সেই জন্যে কিন্তু আপনাদের প্রি স্কুলে যারা বাচ্চা রয়েছে প্রত্যেক দিনই কিন্তু তাদের যে হাত ধোয়া রয়েছে বা হাতের নখ কাটার ব্যাপার রয়েছে, সেগুলো হাইজিন মেনটেন করা, এই বিষয়গুলো কিন্তু আপনারা তাদেরকে প্রত্যেক দিন তুলে ধরবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বিষয় পয়েন্ট করে লেখা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন খাওয়া ও রান্না করার আগে, শৌচাগার ব্যবহারের পরে, পোষ্য প্রাণী সহ যে কোনো পশুদের স্পর্শ করার পরে, অসুস্থ লোকদের দেখার আগে এবং পরে, বাইরে থেকে ঘরে ফেরে পরে, খেলাধুলা, বাগান তৈরি ইত্যাদি, নাক ঝাড়া, কাশি, হাঁচি দেওয়ার পরে। অর্থাৎ এইগুলো করার আগে বা পরে কিন্তু হাত ধুতে হবে। যেমন শৌচাগার ব্যবহার করার পরে হাত ধুতে হবে ভালোভাবে। কোনো পোষ্য প্রাণী বা কোনো পশুদের স্পর্শ করলে সেটা স্পর্শ করার পরে হাত ধুতে হবে। অসুস্থ লোকদের দেখতে যাওয়ার আগে বা পরে দুটিই কিন্তু হাত ধুতে হবে। অর্থাৎ আগে পরে দুইবারই কিন্তু হাত ধুতে বলতে হবে। বাইরে থেকে ঘরে ফেরার পরে, অর্থাৎ কোনো বাচ্চা শিশু খেলাধুলা করার পরে যখন ঘরে ঢুকছে বা বাগান থেকে ইত্যাদি আসছে, তখন কিন্তু তাকে হাত ধুতে বলতে হবে। নাক ঝাড়া বা কাশি বা হাঁচি দেওয়ার পরেও কিন্তু তাদের হাত ধোয়ার পরামর্শ কিন্তু দিতে হবে। তারপরে দেখুন শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করার উপায়। অর্থাৎ বেশিরভাগ যে রোগগুলো রয়েছে, অর্থাৎ শিশুদেরকে খুব তাড়াতাড়ি কিন্তু তারা আক্রমণ করে। তো যেমন দেখুন এখানে শিশুর জন্মের 6 মাস পর্যন্ত কেবলমাত্র মায়ের দুধ খাওয়ান, বোতলে দুধ খাওয়াবেন না, শিশুর সম্পূর্ণ টিকাকরণ নিশ্চিত করতে বলছে। তো এই 3টি বিষয় দেখতে পাচ্ছেন যে শিশুদের যে রোগ প্রতিরোধ করে বা ছড়ায়, সেগুলো কিন্তু এ থেকে কিন্তু হতে পারে। তারপরে দেখুন শিশুকে খাওয়ানোর আগে পরে, শৌচালয় ব্যবহারের পরে এবং শিশুকে স্পর্শ করার আগে সাবান দিয়ে কিন্তু হাত ধুতে হবে। অবশ্যই কোনো বাচ্চাকে যখন 0 থেকে 6 মাসের যে শিশুরা রয়েছে তাদেরকে কোলে নেওয়ার আগে ভালোভাবে হাত আমাদের প্রত্যেকেরই ধোয়া উচিত। নিরাপদ পানীয় জল ব্যবহার করুন। কেবলমাত্র পরিষ্কার, টাটকা, উষ্ণ খাবার নিজে খান এবং শিশুকে খাওয়ান। অর্থাৎ বাসি খাবার এখানে না খাওয়ার জন্যই বলা হচ্ছে। পরিষ্কার, টাটকা, উষ্ণ খাবার অর্থাৎ হালকা গরম খাবার কিন্তু খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। নিরাপদ পানীয় জল এবং পরিচ্ছন্নতা, অর্থাৎ যে পানীয় জল আমরা ব্যবহার করছি তার পরিচ্ছন্নতাও খুব দরকার, সেগুলো নিয়েও কিন্তু আলোচনা করা হয়েছে। নিরাপদ পানীয় জল ব্যবহার করুন এবং বিভিন্ন সংক্রমণ ও রোগ জীবাণুর হাত থেকে রক্ষা পেতে পানীয় জলটি ঢাকা দিয়ে রাখুন। অর্থাৎ আপনারা যে পাত্রে যদি জল রাখেন, যদিও এখন সবাই হয়তো আমরা বোতল ইউজ করি বা ব্যবহার করে থাকি, সেই ক্ষেত্রে আমাদের যে জল থাকছে সেটা কিন্তু ঢাকা দেওয়ার কোনো ব্যাপার কিন্তু থাকে না। তো যদি কোনো পাত্রে বা কলসির মধ্যে জল থাকে, সেটা অবশ্যই বালতির মধ্যে থাকলে সেটা ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে বাইরেকার কোনো রকমের ময়লা বা আবর্জনা তাতে এসে যেন না পড়ে। খোলা জায়গায় মলত্যাগ বন্ধ করুন এবং আপনার গ্রামকে রোগ আক্রমণ থেকে রক্ষা করুন। যদিও এই ব্যাপারটা এখন খুব একটা লক্ষ্য করা যায় না, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু শৌচাগার রয়েছে। আপনার এবং আপনার সন্তানদের হাত সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার রাখুন। প্রত্যেকেই এটা অবশ্যই আমাদের উচিত। ঘুমাতে যাওয়ার আগে, সকালে উঠে, খাবার খাওয়ার আগে বা পরে কিন্তু আমাদের সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস কিন্তু গড়ে তুলতে হবে।
যদিও আমরা কিন্তু খাওয়ার আগে সেইভাবে হাত আমরা সাবান দিয়ে ধুই না, আমাদের অভ্যাস আমরা খাওয়ার পরেই কিন্তু সাবান দিয়ে হাত ধুয়ে থাকি। এটা কিন্তু আপনারা দেখবেন বিদেশি যারা রয়েছে তারা কিন্তু খাবার আগেই কিন্তু তারা হাতে স্যানিটাইজার করে বা হাত কিন্তু হ্যান্ড ওয়াশ করে। কিন্তু আমরা কি করি, আমরা প্রথমে জল দিয়ে হাত ধুই, তারপরে খাবার খাওয়ার পরে আমরা কিন্তু হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে হাত ধুয়ে থাকি। তো দেখুন তারপরে দেখেছে এখানে বলা হয়েছে পেটে কৃমি এড়াতে কৃমিনাশক ওষুধ, অর্থাৎ বাচ্চাদের যে পেটে কৃমি হয়ে থাকে সেটাকে আপনার কৃমিনাশক ওষুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ পেটে কৃমি মা এবং শিশু উভয়ের রক্তাল্পতার কারণ হতে পারে। অর্থাৎ পেটে কৃমি বেশি থাকলে কিন্তু রক্তাল্পতা দেখা দিতে পারে। শিশুর পেটে কৃমি হলে তার খিদে কমে যায় এবং শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশে বাধা তৈরি করে। অর্থাৎ শিশুদের পেটে যদি কৃমি হয় তাহলে কিন্তু তাদের খিদেটা অনেকটা কমে যায় এবং খিটখিটে মেজাজ হয়ে যায় এবং তাদের বৃদ্ধি মানসিক বিকাশেও কিন্তু বাধা তৈরি করে। তো সেটা কিন্তু এটা লক্ষ্য রাখতে হবে যে আপনাদের যে 6 মাস পর পর যে কৃমিনাশক ওষুধ খাওয়ার নিয়ম রয়েছে সেগুলো কিন্তু বাচ্চাদের খাওয়াতে হবে। গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য পরীক্ষার সময় কাছের স্বাস্থ্যকেন্দ্র থেকে কৃমিনাশক ওষুধ খাওয়ার পরামর্শ দিন। তারপর দেখুন শিশুদের 6 মাস পরে কৃমিনাশক ওষুধ খাওয়ার পরামর্শ দিতে হবে। এটা আপনাদেরকে বললাম যে 6 মাস অন্তর অন্তর কিন্তু তাদের কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পরামর্শ দিতে হবে। হাত ধোয়ার পদ্ধতি, যদিও আমরা হাত ধোয়ার পদ্ধতি আমরা যখন কোভিড ছিল বা করোনার সময়কালীন আমরা অনেকেই হাত ধোয়ার বিষয়টা ভীষণভাবে আমরা ফলো করেছি এবং সেখান থেকে আমরা কিন্তু হাত ধোয়ার যে পদ্ধতি রয়েছে সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে রপ্ত করে নিয়েছি। তো তখনও কিন্তু আমাদের যে গাইডলাইন ছিল ঠিক সেইভাবেই কিন্তু হাত 20 সেকেন্ড জোরে জোরে ঘষতে হবে, এইভাবে কিন্তু হাত কিন্তু ধুতে হবে। তো সেই বিষয়টা আমি নিয়ে আর আলোচনা করছি না। হাত ধোয়ার বিষয়টা আমরা খুব ভালোভাবে কোভিডের সময় পরিচিত হয়েছি এবং সেটাকে আমরা রপ্ত করতে পেরেছি। তারপরে দেখুন বাড়িতে এবং বাড়ির বাইরে পালনীয় স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা, অর্থাৎ বাড়ির বাইরেও কিন্তু আমাদেরকে কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং পরিচ্ছন্নতাও কিন্তু রাখতে হবে। তো দেখুন ফল এবং শাকসবজি খাওয়ার আগে ধুয়ে নিন। যে কোনো বাজার থেকে ফল বা শাকসবজি যখন আমরা খাচ্ছি বা রান্না করার জন্য সেটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে। অবশ্যই সবজি কাটার আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে। সবজি কাটার পরে কিন্তু আমাদের না ধোয়াই উচিত, কারণ তার যে পুষ্টিগুণ সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। নিজের ব্যক্তিগত পরিচ্ছন্নতার দিকে নজর রাখুন, যেমন নিয়মিত স্নান করা, চুল পরিষ্কার করা, পরিষ্কার জামাকাপড় পরা, নখ কাটা। এগুলো অবশ্যই নিজের ব্যক্তিগত যে পরিচ্ছন্নতা রয়েছে সেগুলোকেও কিন্তু নজর দিতে হবে। সেই জন্যে বাচ্চারা আপনাদের প্রি স্কুলে যারা রয়েছে তারা যখনই আসবে তাদের নখ চুল এগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখবেন এবং যদি নখ বড় হয়ে থাকে তাদেরকে কাটার পরামর্শ দেবেন বা চুল বড় হলেও তাদেরকে বলবেন যে আগামী দিনে তারা যেন চুল কেটে আসে। আপনার গ্রামে শহরে জমা জলের নিকাশ এবং আবর্জনা মুক্ত পরিবেশ নিশ্চিত করুন। অনেক সময় দেখবেন আপনাদের গ্রামে হয়তো বা সেন্টারের আশেপাশে বা নিজের পাড়ার এলাকাতে অনেক সময় দেখবেন জল কিন্তু জমে থাকে বা আবর্জনা থাকে বাড়ির। অনেকেই নিজের বাড়িটা পরিষ্কার রাখলেও হয়তো দেখা গেলো বাড়ির যে আবর্জনা সেটা কিন্তু আমরা রাস্তাতে ফেলে দিয়ে আসছি। তো দেখুন রাস্তায় আমরা যদি আবর্জনা ফেলি সেখানে মাছি মশা সবই হবে, কিন্তু এমন নয় যে সে মাছি মশা আপনার বাড়িতে যাবে না। আপনি তো আবর্জনা ফেলে দিলেন, কিন্তু সেই মাছি মশা আপনার বাড়িতেও যাবে, আপনার খাবারেও বসবে। তো সেই দিকে আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে, কারণ আমরাই পারি যে আমাদের আশেপাশে যে পরিবেশ সেটাকে সুস্থ রাখতে এবং সুন্দরভাবে বাঁচতে, এবং আমাদের দায়িত্ব নিতে হবে যে আমার বাড়ির চারিপাশের পরিবেশ আমি সুন্দর রাখবো। রোগ জীবাণুর সংক্রমণ বন্ধ করতে কাশি বা হাঁচি দেওয়ার সময় রুমাল ব্যবহার করুন। অর্থাৎ কাশি বা হাঁচি যখন আমরা দিয়ে থাকি তখন অবশ্যই আমাদেরকে রুমাল ব্যবহার করতে বলা হচ্ছে। রুমাল না থাকলেও কিন্তু আমাদের মুখে বা নাকে কিন্তু হাত দিতে হবে এবং তারপরে কিন্তু অবশ্যই হাত ভালো করে ধুতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন জল আর খাবার যেন জীবাণুমুক্ত হয়, পরিচ্ছন্নতা রাখতে হবে, ব্যবহার করুন শৌচালয়। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এখানে দেখতে পাচ্ছেন কিভাবে জল ব্যবহার করতে হবে, জলও যাতে অপচয় না হয় সেদিকেও আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন খাবার তৈরির স্বাস্থ্যসম্মত উপায়, কিভাবে খাবার তৈরি করবে। যে খাবার তৈরি করছে তার যে পরনে শাড়ি বা যে আমরা পরে থাকি তো সেগুলোও কিন্তু পরিষ্কার রাখতে হবে এবং যে থালাবাটি রয়েছে সেগুলোও কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে।
তারপরে দেখতে পাচ্ছেন এখানে পানীয় জলের নিরাপদ সংরক্ষণ। তো পানীয় জলের এটা আপনাদেরকে বললাম কিভাবে নিরাপদ সংরক্ষণ করবেন। যেখানে আপনি যে পাত্রে পানি রাখছেন সেখানে কিন্তু অবশ্যই সেটা ঢাকে রাখতে হবে। এখানে কলসির মধ্যে জল আছে, সেখানে দেখতে পাচ্ছেন বড় হাতলে করে কিন্তু জল তোলা হচ্ছে মগের সাহায্যে। কারণ এর মধ্যে যদি হাত দিয়ে জল তোলে তাহলে কিন্তু তার হাত জলের মধ্যে থাকবে, জলে চুবে যাবে এবং তাতে কিন্তু জলটি অপরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। স্বাস্থ্যসম্মত শৌচালয়ের ব্যবহার, অর্থাৎ একটি স্বাস্থ্যসম্মত শৌচালয় বলতে প্রত্যেক সদস্যকেই কিন্তু আপনাদেরকে যে নিজেদের যে টয়লেট রয়েছে বা শৌচালয় রয়েছে সেটা কিন্তু ব্যবহার করতে হবে এবং তারপরে সাবান দিয়ে হাত ধোয়া, ভালোভাবে হাত ধুতে হবে এবং যাতে খোলামেলা জায়গায় তারা মলমূত্র না করে সেদিকেও কিন্তু নজর রাখতে হবে। তো এই ছিল আপনাদের যে সুপুষ্টি দিবসের যে আলোচনার বিষয় সেটা আপনারা আলোচনা করবেন এবং তার সঙ্গে আপনারা যে পোষণ টাকার অ্যাপস রয়েছে কিভাবে তুলবেন সেটাও কিন্তু আলোচনা করব। এবং অনেক ওয়ার্কার দিদিরাই আছে হয়তো আপনারা এটা পালন করবেন কিন্তু হয়তো পোষণ অ্যাপে তুলবেন না, তো সেটা করবেন না, অবশ্যই আপনারা পোষণ অ্যাপে কিন্তু তুলে ফেলবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই মোর অপশানে আসতে হবে। এখানে দেখুন মার্ক করাই রয়েছে। তারপরে দেখুন যেটা করতে হবে, এখানে ইভেন্টস রয়েছে, এই ইভেন্টসে আসতে হবে। এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই চার্টটা কিন্তু আপনাদের প্রত্যেকেই আশা করছি পেয়ে যাবেন। ইভেন্টসে আসার পরেই এখানে দেখুন সিবিইতে আপনাকে ক্লিক করতে হবে। এই যে সিবিই রয়েছে সেই সিবিইতে ক্লিক করতে হবে, কারণ এটা কমিউনিটি বেসড ইভেন্ট হয়ে থাকে, কারণ কমিউনিটির লোকজন নিয়েই আপনাদের হয়ে থাকে। তারপরে দেখুন অ্যাড সিবিইতে ক্লিক করবেন। অ্যাড সিবিইতে ক্লিক করার পরে আপনারা অবশ্যই 28 তারিখ ডেট দেবেন, কারণ 28 তারিখ শুক্রবার হচ্ছে, চতুর্থ শুক্রবার, 28/11/2025। এবং এখানে থিম হিসাবে অবশ্যই আপনাদের সুপোষণ দিবস আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুপোষণ দিবস, এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে আপনাদেরকে এই যে সাবমিট অপশানে আপনাদের ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। অর্থাৎ এইভাবেই কিন্তু আপনাদেরকে আপনাদের পোষণ টাকার অ্যাপসে কিন্তু তুলে ফেলতে হবে। তো সেই মতো আপনারা অবশ্যই তুলে ফেলবেন এবং এই যে আপনাদের যে থিম রয়েছে বা ক্যালেন্ডার রয়েছে সেটা আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আমি এর আগের ভিডিওতেও কিন্তু আলোচনা করেছি যে বিষয়টা আপনাদের ইসিসি আপনাদের ওজনের ব্যাপার নিয়ে, তো সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ। তবে এই বিষয়টি এই যে বিষয়টি আলোচনা করলাম সেটা কিন্তু 28 তারিখের জন্যে। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।